নমস্কার, আমি ইন্ডি নিউজ 24 থেকে রয়েছে আপনাদের সঙ্গে। দেখুন, আমি মাঝে মাঝেই একটু নির্যাতিত পুরুষদের নিয়ে কথা বলি। অর্থাৎ নির্যাতিত মহিলা যেরকম রয়েছে, নির্যাতিত পুরুষের সংখ্যা বেড়েছে। নির্যাতিত স্বামী কিভাবে নির্যাতিত হচ্ছে, আজকে যে ঘটনাটা বলবো সেটা কিন্তু নদিয়ার একটি ঘটনা বলবো, এক পুরুষের ঘটনা বলবো। মাত্র 4 মাস সংসার করেছে, অর্থাৎ নভেম্বরের শেষে বিয়ে হয়েছে, একেবারে শেষ 27-28 তারিখ নাগাদ 2024 সালে বিয়ে হয়েছে তার। বিয়ে হওয়ার পর ওই ডিসেম্বরের অর্ধেক থেকে স্ত্রী কি করলো, বিভিন্ন কলকাঠি নাড়া শুরু করলো। তার ভালো লাগছে না, শ্বশুর শাশুড়িকে ছেড়ে স্বামীকে নিয়ে অন্য জায়গায় থাকতে হবে। স্বামী একজন প্রাইমারি স্কুলের টিচার, কিন্তু স্বামী কোনোভাবে রাজি নয়, কারণ বাবা মা দুজন তাকে বড় করেছে, তাদের বয়স হয়েছে, তাদের দেখবে কে? একটাই মাত্র সন্তান, মানে ছেলে একটাই, অর্থাৎ স্বামী একা, এবং তার বোন রয়েছে, তার বিয়ে হয়ে গেছে, কে দেখবে? সেটা নিয়ে কিন্তু বারবার ধরে তার স্ত্রী তাকে চাপ দিতে থাকে। সেই চাপটা এমন চাপ যে স্বামী তো সহ্য করবে না। তখন স্ত্রী কি করলেন, বাপের বাড়ি চলে গেলেন। বাপের বাড়ি চলে গেলেন। বাপের বাড়ি চলে যাওয়ার পর তার বাবা, অর্থাৎ ছেলেটির শ্বশুর, অর্থাৎ গৃহবধূর বাবা, তিনি এবার বিভিন্নভাবে ফন্দি ফিকিরি শুরু করলেন। স্বামীকে প্রথম, অর্থাৎ জামাইকে, শ্বশুর মেয়েকে দিয়ে বলালেন, তুমি টাকা দাও, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি, কিন্তু তোমার বাড়িতে আমি যাব না, আর তুমি যদি অন্য কোথাও ঘর না নাও তাহলে তোমার সঙ্গে সংসার করব না। পরিষ্কার কথা। এইবার স্বামী বারে বারে শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর বাড়ি থেকে সেই স্বামীকে কুকুরের মতো করে তাড়ানো। তিনি কি করলেন, তার স্ত্রীর সঙ্গে একদিন কথা বললেন এবং সরাসরি বসে কথা বললেন। স্ত্রী তাকে জানালেন যে বিয়ের আগে তার যে বয়ফ্রেন্ড ছিল সে নাকি ওই স্কুল টিচার, অর্থাৎ স্বামীর থেকে অনেক ভালো। আচ্ছা, ভালো কোন দিকে? তিনি তো বেকার ছিলেন বলে তার বাবা জেনে শুনে মেয়েকে জোর করে এই স্কুল টিচারের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছেন। এটা তো জানানো উচিত ছিল, জানাননি। মধ্যে মধ্যে ওই যে বয়ফ্রেন্ড, মানে স্ত্রীর গৃহবধূর যে বয়ফ্রেন্ড, তার সঙ্গে মাঝে মাঝে ওই চুমুচামা এসব শুরু হয়ে গেল, এটাও তো জানা হয়ে গেল। এখন কি হয়, বিষয়টি হচ্ছে এই শিক্ষক বললেন, আমি জীবনে বিয়ে করব না ঠিক আছে, কিন্তু তোমার বশ্যতা মানব না। তারপর এইবার তো মাথায় চাপ পড়ে গেল, ওই মেয়েটি একে ছেড়ে দিয়ে গিয়ে ওখানে বিয়ে করবে, সামাজিক ভয়, এত কিছু। মেয়েটির বাবা তখন কি করলেন, একটা বধূ নির্যাতনের মামলা করলেন, অর্থাৎ ওই শিক্ষক, অর্থাৎ স্বামীর বিরুদ্ধে। ভাবলেন এই মামলার ভয় পেয়ে যদি চাকরি চলে যাওয়ার ভয়ে টাকা দিয়ে দেয়, তাতেও কাজ হলো না। এবার তিনি কি করলেন, বিভিন্নভাবে বিভিন্ন নেতা শান্ত্রীর মধ্যে দিয়ে মোটামুটি ফোন করানো শুরু করলেন, চাপ দেওয়া শুরু করলেন। তাতেও ইনি কোনোভাবে মানবেন না, কারণ বিয়ে করেছিলেন। অর্থাৎ গৃহবধূর কুমারিত্ব, কিছু মনে করবেন না, কুমারিত্ব অনেকদিন আগেই গেছে। আর ওই যে পুরুষটি, তিনি কিন্তু পড়াশোনা করেছেন এবং চাকরি পেয়েছেন। তিনি বলছেন তিনি কোনোদিন কোনো মহিলাকে ছননি, অর্থাৎ তার ব্রহ্মচর্যটা চলে গেছে। কেউ মানুন আর না মানুন, একটা বলি যে তার ব্রহ্মচর্যটা তো চলে গেল। অর্থাৎ ধান্দাবাজ শ্বশুর তিনি কি করলেন, এই জামাইকে বিভিন্নভাবে প্যাচ কষে যদি কিছু টাকা খিঁচে নেওয়া যায় চেষ্টা করলেন। অবশেষে নানাভাবে এদিক ওদিক, মানে ওই একটা কিছু, মানে খুঁটি তুলতে গিয়ে এরকম নাড়াতে হয় না, ওই নাড়ানো করতে 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 এই এপ্রিল মাসে ওই শিক্ষক এবং শিক্ষকের পরিবার, তার বাবা মা, তারা সবাই বললেন যে আমরা গন্ডগোল চাই না। শিক্ষক তার জেদটাকে প্রশমন করলেন তার মা বাবার অনুরোধে। তারা বললেন যে ঠিক আছে, আপনার মেয়েকে যতক্ষণ এখানে পাঠাবেন না, মেয়ে যদি সংসার করবে না, কি চান? সে বসলো 20 লাখ টাকা। শুনুন, 4 মাসের সংসার, যতদিন পর্যন্ত মামলা না হয়েছে না, তার মধ্যে মাত্র 4 মাসের সংসার। মেয়েটি 20 চেয়েছে, মানে মাসে 5 লক্ষ টাকা করে রোজগার। সেটা দরাদরি, বার্গেনিং, এত কিছু হতে হতে শেষ পর্যন্ত 6.5 লক্ষ টাকায় এসে দাঁড়ালো। ভাবুন তো, অত সুন্দর, মানে 4 মাসে কিচ্ছু করতে হলো না, চাকরির পরীক্ষা দিতে হলো না, ব্যবসা করতে হলো না, ফার্নিচার কিনতে হলো না, পাল্লা কিনতে হলো না, বাটকারা কিনতে হলো না, স্কেল কিনতে হলো না, কাঁচি কিনতে হলো না, হাতুড়ি কিনতে হলো না, কিচ্ছু না। 6.5 লক্ষ টাকা তিনি একেবারে নিয়ে ডিভোর্স পেপারে সাইন করলেন। যদিও সেটা হয়ে যাবে, ফাইনাল হয়ে যাবে, সমস্ত কিছু কাগজপত্র করে ফেলেছে।
তাহলে ভাবুন তো, স্বামীরা স্বামীরা কিভাবে অত্যাচারিত হচ্ছে, সাংঘাতিকভাবে অত্যাচারিত হচ্ছে। এই অত্যাচারিত এতটা হচ্ছে যে কি করবে এই ছেলেটি যখন ভবিষ্যতে আবার বিয়ে করতে হবে, বিশ্বাস করবে কাউকে? কি দোষ ছিল বলুন তো এর? আপনি যদি কাউকে ভালোবাসেন মহিলা, চুপি চুপি বলে দিতে পারতেন বিয়ের আগে, এ তো দেখে শুনে সামাজিক মতে বিয়ে হয়েছে। আপনি সেসব কিছু করলেন না। আপনি কি করলেন? আপনি সেসব কিছু না করে আপনি চুপি চুপি এখানে বিয়ে করলেন, 6.5 লক্ষ টাকা ঝেড়ে দিয়ে চলে গেলেন। বাবা এবং মেয়ে এরা সবাই মিলে 6.5 লক্ষ টাকা ঝেড়ে দিয়েছে। অর্থাৎ এই মামলা মানে নামে একটা বস্তু, বিয়ে হলে যেটা করতে হয় দুজনকে সেপারেশন একদম কাটছাট করবার জন্য, সেটা কিন্তু করলেন, ডিভোর্স করলেন 6.5 লক্ষ টাকা দিয়ে। আচ্ছা একটা জিনিস বলি, আপনারা কিন্তু মনে রাখবেন সবাই, এই যে 6.5 লক্ষ টাকা দিয়েছে, এই মেয়েটি যখন তার বয়ফ্রেন্ড থেকে যদি কোনোদিন লাথি খায়, লাথি মানে আমরা একেবারে বাজে ভাষায় বলবো না, যদি প্রত্যাখ্যিত হয়, তাহলে কিন্তু এই মেয়েটি আবার ফিরে এসে এই স্বামীকে বলতে পারে, তুমি একটা কাজ করো, আমাকে ভরণ পোষণ দাও, নইলে আমি আমি কি করব। অত্যাচার, অর্থাৎ দিনের পর দিন স্বামী অর্থাৎ পুরুষদের প্রতি অত্যাচার বাড়ছে, আর সেই অত্যাচারটা এমন পজিশনে গিয়ে পৌঁছচ্ছে, সত্যি খুব ভয়ঙ্কর হয়ে উঠেছে। তবে এই নিয়ে আরো কিছু বলবো, তবে প্রতিবাদে নামুন। দেশের আইন প্রয়োজন, আইন প্রণয়ন, এগুলো পরিবর্তনের প্রয়োজন। তবে আর এই ধরনের মহিলাদের একটা তো কোনো শাস্তি হওয়া উচিত। আর মহিলার থেকে সবথেকে বড় কথা, তার বাবাদের একটা শাস্তি হওয়া উচিত। এইসব বাবারা মেয়েদেরকে সামনে এগিয়ে দিয়ে টাকা রোজগার করতে বসেন, যখন সম্ভোগ করে, যখন সন্তান জন্ম দেয়, তখন এদের খেয়াল থাকে না যে এরা হচ্ছে আমার খুশির ফল, আমার স্বপ্নের ফল। মেয়ে হলেই তারা ভাবেন যে এ হচ্ছে আমার মুনাফার ফল। নমস্কার, আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডিয়া নিউজ 24, দেখতে থাকুন।